অবশেষে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতাতেই কি এবার সংঘর্ষ বিরতি চুক্তিতে সম্মতি জানালো ভারত। তার কারণ কিছুক্ষণ আগে একদিকে বিক্রম মিস্ত্রি বিদেশ সচিব তিনি জানিয়ে দিলেন, অন্যদিকে তারও আগে আমরা ডোনাল্ড ট্রাম্পকে তার সোশ্যাল মিডিয়ায় তার এক্স স্যান্ডেলেই পোস্ট করতে দেখা গেল সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে ভারত পাকিস্তান। দুপক্ষকে ধন্যবাদ জানিয়ে দাবি ট্রাম্পের। এর আগেই পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরকে ফোন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর, শান্তি বজায় রাখার বার্তা। তার কয়েক ঘন্টার মধ্যেই আবার ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে তার এক্স স্যান্ডেলে পোস্ট। আমেরিকার বিদেশ দপ্তর থেকে এই বিবৃতি জানানো হয়েছে এবং সঙ্গে বিক্রম মিস্ত্রি ভারতের বিদেশ সচিব, যিনি পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিচ্ছিলেন গত এক সপ্তাহ ধরে আমরা যুদ্ধ পরিস্থিতির যে পুঙ্খানুপুঙ্খ বিবরণ এবং কিভাবে ভারত এগোচ্ছে, জবাব দিচ্ছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে তার বিবরণ এই বিক্রম মিস্ত্রি দিচ্ছিলেন। তিনি এবার জানিয়ে দিলেন যে ইতিমধ্যেই সম্মতি জানিয়েছে ভারত পাকিস্তান। ভারতের যে যুদ্ধ পরিস্থিতি, যেভাবে সংঘর্ষ চলছিল, সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে ভারত পাকিস্তান উভয় পক্ষ। দুপক্ষকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্পের দাবি। ট্রাম্প ইতিমধ্যে এটিকে সোশ্যাল হ্যান্ডেলে তার সোশ্যাল মাধ্যমে জানিয়েছে এবং ট্রাম্পের জানানোর পরই কিছু মুহূর্তের মধ্যেই বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনিও জানিয়ে দিলেন। প্রথমে মনে করা হচ্ছিল যে এই খবরটা ঠিক তো, কিন্তু বিক্রম মিস্ত্রির যে তার যে বক্তব্য, তার বক্তব্যতেই পরিষ্কার যে খবরটি সঠিক এবং ডোনাল্ড ট্রাম্প যে দাবি রেখেছেন সেই দাবিতেই দেখা গেল যে শিলমোহর দিল বিক্রম মিস্ত্রি। সংঘর্ষ বিরতিতে রাজি ভারত পাকিস্তান। সংঘর্ষ বিরতির কথা জানালো ভারত। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি নিজে কথা জানিয়েছেন। সংঘর্ষ বিরতির কথা আগে ট্রাম্প জানিয়েছে। দু দেশকে, দুই কর্তৃপক্ষকেই তিনি ধন্যবাদ জানিয়েছেন যে তার এই মধ্যস্থতায় দুই দেশ সংঘর্ষ বিরতি চুক্তিতে যে সম্মতি জানিয়েছে তাতে আগেই ধন্যবাদ জ্ঞাপন করেছেন ট্রাম্প। তার কিছুক্ষণের মধ্যেই, কয়েক মুহূর্তের মধ্যেই সংঘর্ষ বিরতি যে কথা ঘোষণা করলেন বিক্রম মিস্ত্রি, তাতে বোঝা গেল ট্রাম্পের যে বক্তব্য তা সঠিক। ট্রাম্প কি লিখছেন তার সোশ্যাল হ্যান্ডেলে, তিনি লিখছেন, আফটার এ লং নাইটস অফ টকস mediated by the United States, I am pleased to announce that India and Pakistan have agreed to a full and immediate ceasefire. Congratulations to both countries. সংঘর্ষ বিরতির কথা জানালো পাকিস্তানও। বিকেল 5টা থেকে সংঘর্ষ বিরতি কার্যকর হলো এবং বিকেল 5টা থেকে সংঘর্ষ বিরতি কার্যকরের কথা জানালেন বিক্রম মিস্ত্রি। বিকেল 5টা থেকেই এই সংঘর্ষ বিরতি কার্যকর হলো বলে জানালেন বিক্রম মিস্ত্রি। সংঘর্ষ বিরতির কথা জানালো ভারত। ট্রাম্পের যে পোস্টের কিছু মুহূর্তের মধ্যেই সংঘর্ষ বিরতির কথা জানালেন খোদ বিদেশ সচিব। ভারতও সংঘর্ষ বিরতিতে সম্মতি জানিয়েছে বলে জানালেন বিদেশ সচিব। প্রথমে মনে করা হচ্ছিল যে ট্রাম্পের বক্তব্য কি সঠিক, কিন্তু বিক্রম মিস্ত্রির বক্তব্যে স্পষ্ট হয়ে গেল যে ভারতও সম্মতি জানিয়েছে সংঘর্ষ বিরতিতে। সংঘর্ষ বিরতির কথা জানালো পাকিস্তানও। এর আগেও আমরা দেখেছি পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরকে ফোন করেছিলেন বিদেশ সচিব মার্কো রুবিওর, শান্তি বজায় রাখার বার্তা জানিয়েছিলেন। আমেরিকার বিদেশ দপ্তর থেকে বিবৃতি জানানো হয়েছিল, যদিও তার কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্পের পোস্ট এবং তারপর বিক্রম মিস্ত্রির বক্তব্য। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, ট্রাম্পের সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট দেখে অনেকেরই মনে প্রশ্ন এসেছিল, এটা সঠিক তো? কারণ বিগত 2-5 দিনে এত ভুয়ো খবর, এত ভুল ছবি, এত কিছু দেখেছে গোটা ভারতবর্ষবাসী যে এটা দেখে সন্দেহ হচ্ছিল। কিন্তু বিক্রম মিস্ত্রি জানিয়ে দিলেন স্পষ্ট কথা। কি বললেন? তাহলে কি আপাতত সংঘর্ষ বিরতি চুক্তিতেই সম্মতি জানালো ভারত? দেখো, সাম্প্রতিক সময়ের মধ্যে সংক্ষিপ্ততম প্রেস ব্রিফিং বা সংক্ষিপ্ততম প্রেস কনফারেন্স করলেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। মাত্র 3 মিনিট 11 সেকেন্ডের একটি প্রেস কনফারেন্স, যে প্রেস কনফারেন্সে তিনি যে কটি কথা বলেছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে আজ দুপুর 3:35 মিনিটে ভারতের ডিজিএমও অর্থাৎ ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস
পাকিস্তানের ডিজিএমও ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস তাদের মধ্যে একটি টেলিফোনিক কথোপকথন হয়, হটলাইনে সেই কথোপকথন হয়েছিল এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় যে আজ বিকেল 5টা থেকে সম্পূর্ণ সংঘর্ষ বিরতির পথে হাঁটবে ভারত এবং পাকিস্তান, এবং যেটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কারণ এখন সন্ধ্যে 6:05 হয়ে গিয়েছে। ফলে আজ বিকেল 5টা থেকে সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে চলে গিয়েছে ভারত এবং পাকিস্তান। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে সোশ্যাল মিডিয়া পোস্ট সেটা কিছুক্ষণ আগেই ভাইরাল হয়, যে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানা যায় যে তিনি গতকাল প্রায় সারারাত্রির ভারত এবং পাকিস্তানের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেছেন, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে তার সঙ্গে এই কথোপকথন সম্ভবত ভার্চুয়াল কোনো একটা ইন্টারাকশন হয়েছে, যেখানে ভারতের পক্ষে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, ভারতের সিডিএস ছিলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, এমনটা শোনা যাচ্ছে। পাকিস্তানের পক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ডিজিআইএসপিআর তারা ছিলেন, পাকিস্তানের আসিম মুনির ছিলেন এই কথোপকথনের মধ্যে, এবং তাতে এটা সিদ্ধান্ত নেওয়া হয় যে সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে যাবে ভারত এবং পাকিস্তান। এই ঘটনা হয়ে যাওয়ার পরেই সম্ভবত দুই দেশের ডিজিএমওর মধ্যে হটলাইনে কথাবার্তা হয়। আমি আবার বলছি, আজ বেলা 3:35 পাকিস্তানের ডিজিএমও এবং ভারতের ডিজিএমও শব্দের ফুল ফর্ম হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে, সেটা সেনাবাহিনী হোক, সেটা ডিফেন্সের যে কোনো সেক্টর হোক না কেন, তারা যে অপারেশনসগুলো করে সেই অপারেশনস মূলত এই ডিজিএমওর মাধ্যমে এক্সিকিউট করা হয়। তো এই দুটো দেশের ডিজিএমওর মধ্যে হটলাইনে কথোপকথন হয়, হটলাইনে ফোনে কথাবার্তা হয়, এবং তারপরে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে আজ বিকেল 5টা থেকে দুদেশের মধ্যে সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে যাওয়া হচ্ছে। যে উদ্ভূত পরিস্থিতি গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর 15 দিন পরে ভারত যে আক্রমণ শুরু করে পাকিস্তানকে রিটেলিয়েশনের দিক থেকে, সেই রিটেলিয়েশন প্রাথমিকভাবে 7 এবং 8 তারিখ মধ্যরাত্রে হওয়ার পরে, যেখানে পাকিস্তানের অভ্যন্তরে 9টি জঙ্গি শিবিরকে ধ্বংস করেছিল, তাতে পাকিস্তান যদি সেদিনই থেমে যেত তাহলে হয়তো এই যুদ্ধ পরিস্থিতির উদ্ভব হতো না। কিন্তু দেখা যায় পাকিস্তান তারপরেও ক্রস বর্ডার টেরোরিজম চালিয়ে যায়, ভারতের দিকে আক্রমণ করতে শুরু করে। শুধুমাত্র ভারতের দিকে আক্রমণ নয়, ভারতের সিভিলিয়ান্স বা জনবসতিপূর্ণ এলাকাতে আক্রমণ করতে শুরু করে একের পর এক, যার ফলে ভারতকেও তার প্রত্যুত্তর দিতে হয়, এবং বিষয়টি এক্সক্লেশনের জায়গা দিয়ে বা উত্তেজনা এতটাই বেড়ে যায় যে দুটো দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। পৃথিবীর অন্যান্য দেশ থেকে বারবার করে বলা হচ্ছিল যাতে ডিএসকেলেশন করা হয়, যাতে উত্তেজনা কমানো হয়, কিন্তু ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে ভারত কোনো রকমভাবেই পাকিস্তানের এই যে ঘৃণ্য চক্রান্ত, ঘৃণ্য কাজ, সেটাকে মাথা নিচু করে চুপ করে মেনে নেবে না। তাই পাকিস্তানের বিরুদ্ধে তারা রিটেলিয়েশন করছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের প্রথমে টুইট এবং তারপরে ভারতের বিদেশ সচিবের সাংবাদিক সম্মেলন, সংক্ষিপ্ততম সাংবাদিক সম্মেলন, যাতে পরিষ্কার হয়ে গেল যে এই মুহূর্তে দুই দেশের মধ্যে চলা এই সংঘর্ষ আপাতত বিরতির পর্যায়ে গেল। একেবারে আপাতত। ধন্যবাদ সঞ্জু। সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যে ট্রাম্প যে দাবি করেছিলেন এভাবে দু দেশকে তিনি মধ্যস্থতাকারী হয়ে কার্যত বোঝাতে পেরেছিলেন, সে কথাই তিনি জানিয়েছেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিত দা, তাহলে কি অবশেষে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতাতেই দুই দেশ এই সংঘর্ষ বিরতিতে সম্মতি জানালো? যে যুদ্ধ পরিস্থিতি, তাহলে তাতে কি ইতি বলা যেতে পারে? সংঘর্ষ বিরতি হয়েছে, এটাকে এখন অপারেশন সিন্দুর তো জারি রেখেছে। আজকে এটা বোঝা যাচ্ছিল পাকিস্তান যে ক্রমশ কোণঠাসা হচ্ছে এবং হচ্ছে অসামরিক জায়গাগুলোতে ওরা নিশানা করেছে, এটা কার্যত তাদের ফ্রাস্ট্রেশনের লক্ষণ ছিল। এবং বরাবরই এটা পাকিস্তান করে যে প্রচন্ড হেভি শেলিং করে, এবং বরাবর জম্মু, উখাওড়া এই সমস্ত জায়গায় হেভি সেলিং এর মাধ্যমে কার্যত তারা বার্তা দেয় যে তারা সিজফায়ার করতে চাইছে। প্রশ্ন আসবে এটা কেন উল্টো দিক থেকে, তার কারণ হচ্ছে যে সিজফায়ারের পাল্টা জবাব যেরকম দিচ্ছিল, গতকাল আমরা দেখেছিলাম মেহবুবা মুফতি খুব কান্নাকাটি করছেন এবং হচ্ছে প্রচুর লোক সাধারণ মারা যাচ্ছে, কারণ ভারত হেভি এবার জবাবটা দিচ্ছিল। তারপরেই হচ্ছে এরকম গোটা বিশ্বের কাছে এই পরমাণু যে তাদের যে কাউন্সিল, তার আজকে বৈঠক হচ্ছে, এটা প্রথমে সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেয়, এবং তখনই বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে G8 আজকে সকালেই এই বিষয়ে বলে যে সংযম দেখানোর কথা বলে, এবং সেই বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে সামনে উঠে আসে। এবং তখনই বোঝা যাচ্ছিল যে এরা চাইছে আর কি একটা নেগোসিয়েশন, যুদ্ধ থেকে বেরোতে চাইছে।
যেরকম, কেন সে পরিস্থিতি নেই, সম্পূর্ণ এয়ার ডিফেন্স ফেল করে গেছে পাকিস্তানের, কিন্তু সেটাকে তারা একদিকে কাভারিং করছিল, ভাঙবে কিন্তু মচকাবে না। তারা কাভারিং করছিল এইভাবে যে ফেক নিউজ ছড়িয়ে বিভিন্ন রকমের এমন কিছু কিছু নিউজ তারা তৈরি করছিল, যেখানে তারা বলছিল যে আর কি তারা ভারতের কাছে মোটেও পরাভূত হয়নি, এবং বিভিন্ন অসামরিক জায়গাগুলোকে ভীষণভাবে টার্গেট করছিল, যার মধ্যে হাসপাতাল, স্কুল এবং হচ্ছে যাত্রী প্যাসেঞ্জার বিমান, এগুলো পড়ছিল। চীনও মোটামুটি এই ক্ষেত্রে, কেননা চীনের এবারে যুদ্ধের ক্ষেত্রে যে পাকিস্তান যেটুকুনি জানা গেছে প্রায় 81% যে অস্ত্র শস্ত্র সেটা চীনের তারা ব্যবহার করেছিল, এবং সেটা সিস্টেম তাদের ফেল করাতে তাদের সামরিক স্থাপনাগুলোতে আক্রমণ হেনেছে। ভারত যেরকম যোগ্য জবাব দিচ্ছিল, তার জঙ্গি নিধনকে সে মূলত টার্গেট করেছিল, এবং সেই ক্ষেত্রে অনেকটা প্রথম দিনেই যেরকম সফলতা পেয়েছে, তারপরে তার একটা জবাব দিয়ে পাকিস্তান একটা ব্যর্থ চেষ্টা করেছিল তার ব্যর্থ সামরিক নীতি অনুযায়ী, এবং সেই অনুযায়ী সে একদিকে এই চেষ্টাটা করেছে, কিন্তু এত অনায়াস জবাব তারা যে পাবে সেটা তারা ভাবতে পারেনি, অ্যান্টিসিপেট করতে পারেনি। এবং তারপরে হচ্ছে গতকাল আমরা দেখেছি অত্যন্ত মানে বিশেষ করে পাঞ্জাবের এবং হচ্ছে প্রায় 26টা, রাজস্থান এবং জম্মু কাশ্মীর মিলিয়ে সামরিক স্থাপনার উপর আক্রমণ আনছিল। এবং দুপুরে যখন প্রেস কনফারেন্স যখন করলেন বিক্রম মিস্ত্রি এবং হচ্ছে উইং কমান্ডার ভূমিকা সিং এবং কর্নেল যিনি রয়েছেন আর কি কুরেশি, তারা তিনজনই বলেছিল যে প্রচুর স্যাটেলাইট নিচে দেখা যাচ্ছে যে সীমানার দিকে এগোচ্ছে পাকিস্তান সেনা, এবং এটা একটা বিস্তৃত জায়গায় যেতে পারতো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কেননা তারা যে সেলিং গুলো করেছে জম্মু কাশ্মীরে, সেই সেলিং ভয়ঙ্কর কতগুলো জায়গায় মানে সেখানে ক্ষতি করছিল, এবং সেখানে সেনাবাহিনী আগেই সেই কারণে সরিয়ে নিয়েছিল, সিভিলিয়ান যারা রয়েছে তাদেরকে সরিয়ে পাল্টা জবাব দিচ্ছিল, তাতেই কার্যত রণে ভঙ্গ দেয়। তারা 2 ট্র্যাক 3 ট্র্যাক খেলছিল, একদিকে সেনা সমাবেশ করছে প্রচন্ড পরিমাণে হচ্ছে নন কাইনেটিক ওয়ারফেয়ার যেটাকে বলা যায় আর কি, মানে ডিসইনফরমেশন ছড়াচ্ছিল, এবং হচ্ছে তারা কূটনৈতিক স্তর থেকে একে ওকে ধরেছিল এবং আমেরিকাকে কার্যত রাজি করে, এবং ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে আর কি এই ক্ষেত্রে একটা মধ্যস্থতার বিষয়ে তিনি আগে ইচ্ছা প্রকাশ করেছিলেন, এবং আন্তর্জাতিক সমস্ত শক্তিশালী দেশগুলো G8 এরও একটা এক্ষেত্রে ভূমিকা অস্বীকার করা যায় না। এবং DGMO থেকে ফার্স্ট ফোন আসে পাকিস্তানে, যেটা মানে আমাদের যিনি পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানালেন, এবং DGMO এখানকার ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস এর কাছে ফোন আসে, এবং তারা সম্মত হয় বিকেল 5টা থেকে স্থল, অন্তরিক্ষ, জল সমস্ত জায়গায় আপাতত সেখানে সংঘর্ষ বিরতি থাকবে। এবং সংঘর্ষ বিরতি থাকলে পাকিস্তান এটা মেনে চলবে কিনা এটা একটা বড় প্রশ্ন, তার কারণ সংঘর্ষ বিরতি জম্মু কাশ্মীরে সংঘর্ষ বিরতি রয়েছে, পুরনো সংঘর্ষ বিরতি, তারপরেও সেটাকে একটু যে শক্তি সঞ্চয় করে তারপরেই আবার শুরু করে হচ্ছে মানে জবাব দেওয়া, এবং ভারতকে বারবারই যখন জবাব দেয় পাল্টা জবাব তৎক্ষণাৎই পায়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং সেটাকে ওরা চলতে থাকে। কিন্তু এবারে কার্যত অপারেশন সিন্দুর তৈরি হয়েছিল, এবং তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেই দিয়েছিলেন যারা সন্ত্রাসবাদী এবং যারা সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে তাদেরকে ছেড়ে কথা বলা হবে না, মানে তারা এটা সারা জীবন মনে রাখবে। এবং এটা মনে রাখা উচিত যে 48 ঘন্টাও ভারতের সাথে খুব বেশি মানে ভাবে তারা মানে করতে পারেনি, 72 ঘন্টার মতো তারা ভেবেছিল এগোবে। একই জিনিস একই ফর্মুলা 71 সালে 16ই ডিসেম্বর যেদিন হচ্ছে 93,000 পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করবে, তার ঠিক আগের দিন পর্যন্ত সেই সময়কার তৎকালীন যে পাকিস্তানের সেনাপ্রধান নিয়াজি একই কথা বলেছিল যে আমরা নেই ভারতকে একেবারে ছাড়া করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। তারপর পরের দিন হচ্ছে 16ই ডিসেম্বর দুটোর মধ্যে গিয়ে তারা আত্মসমর্পণ করেছিল ঢাকার রমনা ময়দানে, এবং গতকালও এই জিনিসই করেছিল। তার আগের দিন জবাব পাওয়ার পর বেসামরিক স্থাপনাগুলোতে তারা আক্রমণ করেছিল। আমরা দেখেছি ফিরোজপুরে, পাঞ্জাবে, সেখানে বিভিন্ন বাড়িতে এই যে শেলগুলো, এত হেভি আর্টিলারি
বা যে ড্রোনগুলো ভূপতিত হচ্ছে, এত বিস্ফোরকের মধ্যে রয়েছে, ভূপতিত ট্রেনগুলো তখন অগ্নিকুণ্ডের মতো আছড়ে পড়ে বিভিন্ন জায়গায় মানুষ আহত হয়েছে, বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং তার সাথে জম্মুতে হেভি সেলিং করছিল পুঞ্চ বা এইসব সেক্টর গুলোতে, সেখানে আর্টিলারি সেলিং হচ্ছিল। তো এমতো পরিস্থিতিতে পাকিস্তানের কাছে আন্তর্জাতিক স্তরে তার জানে বিভিন্ন দেশগুলো, তাদের যে সমস্ত দেশগুলো থেকে অর্থ সাহায্য পায়, এবং গতকাল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে ভারত ভোটও দেয়নি, তাকে অর্থ সাহায্য দিয়েছে এবং ভারত বলেছিল এই অর্থ সাহায্যটা জঙ্গিদের ব্যবহার করবে। ভারতের এই যে মিলিটারি অ্যাকশনস এবং তার যে কণ্ঠস্বর গোটা বিশ্বের কাছে বোঝা উচিত, একটি দুর্বৃত্ত দেশ যে এই ধরনের ভাবে দেশের জনগণের কথা তো ভাবেই না, সাধারণ নিরীহ মানুষজনকে সে জঙ্গিরা যেরকম পায়েলগামে করেছিল সাধারণ নিরীহ মানুষজনকে ও হত্যা করে, ঠিক তেমনি ভাবে হেভি সেলিং করে নিরীহ মানুষজনকে টার্গেট করে। এটা মিলিটারি টু মিলিটারি লড়াইয়ে কোনোদিনই পাকিস্তান সেভাবে দাঁড়াতে পারেনি, কিন্তু বিশ্ববাসীকে চোখে ধুলো দেয়, ডিসইনফরমেশন প্রচার করে। তথাপি ভারত এটা রাজি হয়েছে, তার কারণ ভারত কখনোই যুদ্ধ ঘোষণা করেনি এবং সীমান্ত পেরোয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে সীমান্ত পেরোয়নি। গতকাল সীমান্ত পেরোবার চেষ্টা করেছে অন্তরিক্ষে পাকিস্তানের বিভিন্ন বিমান, এবং সেগুলোকে ভারত তাড়া করে শুধু সীমানার ওপারে ঠেলে দিয়েছে। সে করলে ভারতের হাতে যে শক্তি মজুদ রয়েছে তা কিছুই ভারত ব্যবহার করেনি, তাতেই এই অবস্থা। এইরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে সিজফায়ার নিঃসন্দেহে একটা জায়গায় স্বস্তি দেবে তাদের যারা বিশেষ করে সীমান্ত অঞ্চলগুলোতে রয়েছে। একটা হেভি একটা পরিস্থিতি, এবং এই ঘর থেকে পাকিস্তান আগামী দিনে কিভাবে বেরোবে সেটা তার ভাবনা চিন্তা তাদের বিষয় রয়েছে। এবং ভারত যে অপারেশন সিঁদুর যে পরিচালনা করতে নেমেছিল, সেই পরিচালনার সবে প্রাথমিক রাউন্ডে সিজফায়ারের যে প্রস্তাব এসছে ভারত গ্রহণ করে সেটাকে নিঃসন্দেহে একটা বার্তা দিতে চেয়েছে বিশ্বের শান্তিকামী মানুষদের কাছে, যাতে ভারত কখনোই আগ্রাসী বা আক্রমণকারী দেশ নয়। সে তার যে বৈদেশিক নীতি এবং পররাষ্ট্রের সাথে যে সুসম্পর্ক বা প্রতিবেশী দেশের সুসম্পর্কের ব্যাপারে চিরকালই তার প্রথম অগ্রাধিকার সে বিষয়ে কোনোদিন রাখেনি। কিন্তু সন্ত্রাসবাদের প্রশ্নেও যে আগামী দিনে মাথা নোয়াবে না, সেটা পরিষ্কার বার্তা গেছে এবার পাকিস্তানের কাছে। স্মৃতি, ধন্যবাদ সুজিত দা।